প্রধান উপদেষ্টা জনাব এবং আজকে আমাদের এই সভা সম্মানিত সভাপতি জনাব বিজন কান্তি সরকার, জনাব বিজন কান্তি সরকারকে তার বক্তব্য বিভাগের জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বিপ্লব রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান, এখানে উপস্থিত বিশেষ অতিথি মহানগরের সভাপতি বিএনপি জনাব আব্দুল সালাম, জাতীয় পার্টির কাজী জাফর অংশের সম্মানিত সাধারণ সম্পাদক বা মহাসচিব আসাদ হাবিব লিঙ্কন সাহেব, আপনাদের বিশেষ করে আজকে যারা উপস্থিত আছেন তাদের আমি বুঝতে পারছি যে একটা বড় অংশই আছেন উত্তর যে নির্বাচনী এলাকাটি বাড়ি সেই গৌরবতী আগ্রহ করার মানুষ, সেই গৌরবতী আগ্রহ করার একজনের কারণ পরবর্তীকালে হয়তো বারবারই হতে পারতেন, নির্বাচন তো হয়নি। কাজেই কিন্তু আপনাদের প্রাণের নেতা জনাব বেরুদ্দিন সকল বিএনপি মিডিয়া উইংয়ের প্রধানমন্ত্রী, এখানে উপবিষ্ট মঞ্চে আরো অন্যান্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আগরতলা এবং গৌরবদ্বীপ সম্মানিত যারা আপনারা এসেছেন সুধীমণ্ডলী এবং যারা মিডিয়ার কাজ করছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া এবং আরও যারা এসেছেন এই অনুষ্ঠানে, তাদের সকলকে আমি আমার আজকের এই আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার বলার কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন যে প্রধান অতিথি আমার পরে কথা বলতে রাজি হয়েছেন, উনি আমাকে সময় দিয়েছেন। তার আগে আমার স্মৃতি জনাব সুনীল গুপ্ত মহোদয় ছিল, উনি যখন মন্ত্রী ছিলেন, আমি তখন প্রথম পর্যায়ে সরকারি কর্মকর্তা ছিলাম। তখন আমি ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে কাজ করতাম এবং ভূমি নিয়ে কাজ করতাম। উনি ভূমি মন্ত্রী ছিল। আপনারা আশ্চর্য হবেন, আমরা অবশ্য আপনারা অনেক কথা বলছেন, এগুলি করতে চাই না, কিছু আজকে অনেক জানলাম বললাম, কিন্তু আমাদের আমি জানি যে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, সুনীল গুপ্ত হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে একজন মন্ত্রী ছিলেন। কিন্তু তখন তার যিনি সচিব ছিলেন, তিনি আমাদের আন্দোলনের মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ের মধ্যে থেকে আন্দোলন ছিলেন। তার নাম ছিল যারা মোকাম্মেল হক। তাকে যারা আমরা চাকরি করি, সরকারি চাকরি করি, তারা জানি যে খুবই কাজ থেকে আমরা, তিনি ছিলেন তার সচিব। যেখানে কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যিনি বিএনপি সরকারের মুখ্য সচিব ছিলেন, সচিব হিসেবে কাজ করেছেন। আরেকজন খুব নাম করা সচিব ছিলেন আমাদের মঈন খান স্যার, জানেন, সবই অনেরাও জানেন, শহীদুল আলম। উনি খুব রাজনৈতিক শিক্ষার্থী, তিনি তার সচিব ছিলেন। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ আমলা ছিল। তার আমি বললাম না, কারণ ভূমির সময় উনি ছিলেন, আসাদুল্লাহ ভূমির সাথে ছিলেন। আরো কাজ করেছেন যারা, তার প্রতিমন্ত্রী ছিলেন তাজুল ইসলাম সাহেব। আপনারা জানেন যে এরশাদ সাহেবের খুব ঘনিষ্ঠ একজন মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম, পরে উনি পুরো মন্ত্রী হয়েছিলেন, কিন্তু উনি সুনীল গুপ্ত বাবুর সাথে ছিলেন প্রতিমন্ত্রী। এবং সেই সময় যে উনি কাজ করেছেন তাতে কিন্তু আমরা খুব গর্ববোধ করেছি। তার বিরুদ্ধে কোনো কমপ্লেন ছিল না। উনি যখন আমাদের সভা করতেন, খুবই মাটির মানুষ, আপনারা আজকে যে কথা বলেছেন এখানে কথা বলছেন। আমার সৌভাগ্য হয়েছে আজকে যিনি প্রধান অতিথি, তার এলাকায়ও নিজের পর্যায়ে কাজ করা। আমি সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কাজ করছি। আমি কিন্তু একই যে মানুষের যে মনুষ্যত্ব এবং মানুষ যেভাবে কাজ করে সামাজিক কাজ
এবং বিপদে আমাদের সরকারি কর্মকর্তাদেরও সুস্থকে যেভাবে সহযোগিতা করে সেটা কিন্তু আজকে প্রধানমন্ত্রী যখন সেখানে এমপি ছিলেন এটা আওয়ামী লীগের হাসিনার সময়টা ছিল সেই সময় উনি কিন্তু এখানে এমপি ছিলেন সরকারে ছিল আওয়ামী লীগ আমি তখন ওখানে কাজ করি কাজে আমরা সেই মানে চিন্তা করছে আমাদের কাজ করার একটা নিজের প্রতি অভিজ্ঞতা আছে তার একটু পরে আমাদের আজকে যে প্রধানমন্ত্রী তার সাথে এরপরে রাজনীতিতে তো আমরা একসাথে কাজ করি সেটার অভিজ্ঞতা আমাদের আছে উনি আমাদের স্নেহ করেন আমাদের সবাইকে করেন আমরা যারা চাকরিজীবী থেকে এখন রাজনীতির সঙ্গে করে আমি রাজনীতি বলবো না ওনার কাছে রাজনীতির অপেক্ষায় আপনারা আছেন উনি জাতীয় পর্যায়ে কথা বলবেন দেশের কথা বলবেন সালাম ভাই দারুণভাবে আবেগপ্রবণভাবে এবং খুবই মাইনরিটি আমাদের সমস্ত সমস্যাগুলি বলেছেন এবং ডক্টর মহিত খান তারা আপনার মোটামুটি উনি বলবেন আপনাদেরকে ধৈর্য সহকারে একদম কথা না বলে আমি আহ্বান জানাবো